ওকে, সো লেটস স্টার্ট। আমরা আজকে ভ্যালু অ্যাডেড মেথডের নিউমারিক্যাল পার্টটা কমপ্লিট করবো। লাস্ট ক্লাস আমরা দুটা কোয়েশ্চেন করছিলাম। লেটস স্টার্ট উইথ কোয়েশ্চেন নাম্বার 3। From the following data, note down, from the following data about a farm, for the year 2001 to comma calculate NVAMP, that is net value added at market price, NVAMP. ইনফরমেশন কি দেওয়া? particulars and value ব্র্যাকেটে in crore, particulars and value. Number 1, sales, and the value is 90. Then closing stock 25. Closing stock 25. Opening stock 15. IT, that is indirect taxes, IT 10. Depreciation 20. Then IC, or you write intermediate consumption 40. Then purchase of raw materials 15. And lastly rent 5. Note down this, rent 5. উৎসাহ কাম হিয়ার, এটা দেশ দুজনে এখানে আস। তো সো হোয়াট, কথা তো একই রে। এখানে তোমার কি আলাদা কোনো হাওয়া পাচ্ছ নাকি? কোনো কিছু না, এখানে আস। এই দুজন এখানে আস। আয়ুষ এখানে, এটা দেশ। তোমরা একজন এখানে আসতে পারো রে, ইফ ইউ ওয়ান্ট। লাস্ট বেঞ্চ ফাইন, তোমরা কমফোর্ট। So now student, please look at the board. আমাদের কোয়েশ্চেন হলো বার করব আমরা NVAMP, ঠিক আছে? ভ্যালু দেওয়া আছে সেলস, ক্লোজিং স্টক, ওপেনিং স্টক, ইনডাইরেক্ট ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন, intermediate consumption, purchase of raw materials, and lastly rent. যেহেতু আমরা এগুলো একদম বিগিনিং স্টেজে আছি, সো আমরা স্টেপস ফলো করব। আমরা কয়েকটা করার পরে দেখবা হয়তো ডাইরেক্টলি তোমরা একটা স্টেপে স্কিপ করি আর একটা স্টেপে আইতে পারবে, বাট ফর দ্য টাইম বিং আমরা সেই স্টেপে ফলো করব। এবং স্টেপ ফলো করতে গিয়ে আমরা কি করব? ফার্স্ট আমরা বার করব value of
আউটপুট কি বার করব? আমরা বার করব ভ্যালু অফ আউটপুট, যেটাকে টেকনিক্যালি বলে জিভিএএমপি। কি বলে? জিভিএএমপি। আই মিন সরি, ভ্যালু অফ আউটপুট না, ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, ভ্যালু অ্যাডেড, যেটাকে আমরা বলবো জিভিএএমপি, which is equal to আমরা লিখব ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। আমরা যখনই একদম কথাটারে মাথায় ঢুকাও, নিউমারিক্যাল আইব, ওই স্টেপ ফলো করবাই। যদি মনে করো স্টেপ ফলো না করলে কনফিউশন হওয়ার, ফলো দ্য স্টেপ। It will hardly take 1 minute more, but it will ensure that there is no mistake. So আমরা ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হলো আমরা ভ্যালু অ্যাডেড বার করব, and value added is nothing but GVAMP, which is equal to value of output minus IC. এখন আমরা দেখবো আইসি মানে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। এখন আমরা দেখবো এই কোয়েশ্চনে যে ইনফরমেশন দেওয়া আছে, এই ইনফরমেশনে কোনো জায়গায় ভ্যালু অফ আউটপুট কথাটা আসেনি। লেট আস জাস্ট, যদিও নাই, আমরা লেখার সময় দেখছি, বাট লেট আস এগেইন ফলো দ্য স্টেপস। আমরা কি দেখতে পাই ভ্যালু অফ আউটপুট বলিয়া কোনো ইনফরমেশন? আমরা পাই না। সো যেহেতু আমরা ভ্যালু অফ আউটপুট কোনো ইনফরমেশন পাই না, আমরা সাথে সাথে লিখে নেব সেলস। কি লিখে নেব? সেলস। তো দ্য মোমেন্ট আমরা সেলস লিখলাম, আমরা লিখবো চেঞ্জ ইন স্টক। কি লিখবো? চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি। নাও হোপফুলি এই কোয়েশ্চনে সেলসের ভ্যালু দেওয়া আছে কত? 90. So in place of sales we will write 90 plus change in stock বলতে আমরা কি বুঝি? ক্লোজিং স্টক মাইনাস, চলো ক্লোজিং স্টকের ভ্যালু কত? 25, ওপেনিং স্টক কত? 15. সো আলটিমেটলি চেঞ্জ ইন স্টক আমরা কত পাচ্ছি? 10. এখন আসি আইসিতে, ইন্টারমিডিয়েট কনজাম্পশন। আমরা যখন থিওরি পোর্শনটা পড়ছিলাম, এখানেই মেইন টুইস্ট ইন দিস কোয়েশ্চন। আমরা যখন থিওরি পোর্শন পড়ছিলাম, আমরা সেই থিওরি পোর্শনে ইন্টারমিডিয়েট কনজাম্পশনের ডেফিনেশন যেটা পড়ছি বা জানছি বা বুঝছি, সেটা হলো দ্যাট ইজ দ্য এক্সপেন্ডিচার মেড অন র মেটেরিয়ালস বাই এ প্রডিউসার ইন দ্য প্রোডাকশন প্রসেস। একটা প্রডিউসারে কোনো গুড প্রডিউস করতে র মেটেরিয়ালস এর উপরে যে স্পেন্ড করছে, সেই স্পেন্ডিংটা আসছে আমার ইন্টারমিডিয়েট কনজাম্পশনের উপরে। বাট আমরা ভ্যালুটা যদি দেখি, ভ্যালু 6, ভ্যালু 7 and ভ্যালু 8, এই তিনটাই ইনফরমেশন আমরা এইটাই মিন করছে যে ইন্টারমিডিয়েট কনজাম্পশন বা র মেটেরিয়ালস এর উপরে এক্সপেন্ডিচার। ইনফ্যাক্ট আমরা ভ্যালু নাম্বার 7টা যদি দেখি, ডাইরেক্টলি লিখা পারচেজ অফ র মেটেরিয়ালস। ঠিক আছে, দেন আমরা একটা অপশন পাচ্ছি রেন্ট। ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমরা যদি বলি, রেন্টটা অ্যাকচুয়ালি আমরা যখন ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করি, তখন রেন্ট ভ্যালু ইজ ইউজড। বাট হেয়ার ইন দিস পার্টিকুলার কোয়েশ্চন, রেন্ট মিন করছে যে যেখানে প্রডিউসারে হয়তো ক্যাপিটাল নিছে, কোনো মেশিন রেন্টে নিছে, কোনো বিল্ডিং রেন্টে নিছে। সো যেহেতু আমরা বিল্ডিং বা মেশিন রেন্টে মিন করছি, তাইলে আমরা এই জিনিসটা এখানে ইউজ করি না। Because intermediate consumption is all about raw materials, not on fixed asset or capital goods. কথাগুলারে মাইনিউটলি অবজার্ভ করো, একটা সেকেন্ডের লাগি আনমাইন্ড হইও না, সব শেষ। ঠিক আছে, নাও অপশন নাম্বার 6 and 7 এ আসি। 6 কি বলছে? ডাইরেক্টলি ইন্টারমিডিয়েট কনজাম্পশন। 7 বলছে পারচেজ অফ র মেটেরিয়ালস। এখন আমরা কোয়েশ্চনে তো ইন্টারমিডিয়েট কনজাম্পশন আছে, ফর্মুলাতে ইন্টারমিডিয়েট কনজাম্পশন আছে, আর এইখানে ইন্টারমিডিয়েট কনজাম্পশনের ভ্যালু দেওয়া আছে, প্লাস ইন্টারমিডিয়েট কনজাম্পশনের মিনিং আমরা জানি এক্সপেন্ডিচার অন র মেটেরিয়ালস, আর ইনফরমেশন নাম্বার 7 মিন করছে ওইটাই, পারচেজ অফ র মেটেরিয়ালস। তাহলে এখানে কোনটা আমরা ইউজ করবো? কোনটা আমরা ইউজ করবো? ভেরি গুড, আমরা শুধু এই 40 ভ্যালুটারে ইউজ করবো। ওয়ান্স ইন দ্য এক্সাম ইন্টারমিডিয়েট কনজাম্পশন, আই মিন কোয়েশ্চনে ইন্টারমিডিয়েট কনজাম্পশন দিয়ে দিল, তার মানে র মেটেরিয়ালস এইখানে ভ্যালুটা ইনক্লুডেড আছে।
আমরা আলাদা করি র মেটেরিয়াল ডে আর কনসিডার করতে লাগবে না। বোঝাতে পারছি? দ্যাট ট্রিক্স ইউ নিড টু নো। কোয়েশ্চনে বলছি, আমি রিপিট করব। কোয়েশ্চনে এই ধরনেরই এক দুটা ইনফরমেশন এদিক সেদিক থাকবো, বাকি দ্যাট উইল ডিসাইড যে কোয়েশ্চনটা কারেক্ট হর কিনা। সো আমরা লেট মি বিগিন ফ্রম দ্য বিগিনিং। ভ্যালু অ্যাডেড ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট মাইনাস আইসি। ভ্যালু অ্যাডেড মানে অ্যাকচুয়ালি জিবিএ এমপি। ফাইন। নাও ভ্যালু অফ আউটপুট আমরা কোয়েশ্চনে কোনো জায়গায় পাই নাই, তো যেহেতু পাই নাই উই উইল লুক এট দ্য নেক্সট থিং। নেক্সট থিং ইজ সেলস। ইয়েস, সেলস আছে। দ্য মোমেন্ট আমরা সেলস লিখবো, তার সাথে চেঞ্জ ইন স্টক অ্যাড করব। দিস এডিশন অফ দিস টু উইল গিভ আস ভ্যালু অফ আউটপুট। এই দুইটার এডিশন আমাদেরকে ভ্যালু অফ আউটপুট দেবে। বুঝাতে পারছি? মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন। নাও সেলস আর চেঞ্জ ইন স্টকের ভ্যালু তো বসাই দিলাম, ক্লোজিং মাইনাস ওপেনিং করিয়া গেল। তখন ইন্টারমিডিয়েট কনজাম্পশন মানে প্রডিউসারে এক্সপেন্ডিচার করতে র মেটেরিয়ালস এর উপরে যে স্পেন্ডিং করছে। আমরা লাস্ট ইনফরমেশন থেকে যদি শুরু করি, রেন্ট, দিস ইজ অলসো অ্যান এক্সপেন্ডিচার, বাট দিস এক্সপেন্ডিচার অ্যাকচুয়ালি মিনস অন ক্যাপিটাল গুড, ফর এক্সাম্পল মেশিন, বিল্ডিং, এটসেট্রা এটসেট্রা। বাট আমরা যদি 6 and 7 এ দেখি, 6 ডাইরেক্টলি বলছে ইন্টারমিডিয়েট কনজাম্পশনের কথা, ফাইন, আর 7 বলছে র মেটেরিয়ালস এর পারচেজের কথা। আর ইন্টারমিডিয়েট কনজাম্পশনের মিনিং দাঁড়াচ্ছে র মেটেরিয়ালস এর পারচেজ। বাট ইন দিস কোয়েশ্চন আমরা এই দুইটা ভ্যালু, দ্যাট ইজ 40 আর 15, দুইটা ভ্যালু আমরা ইউজ করব না, বিকজ ইন্টারমিডিয়েট কনজাম্পশনে যেহেতু ইন্টারমিডিয়েট কনজাম্পশন ইট ইজ রিটেন, দ্যাট মিনস এখানে সব কিছু এক্সপেন্স ইনক্লুডেড হয়ে গেছে। স্টোরি ক্লিয়ার? তো আমরা লিখবো এখানে অনলি ভ্যালু 40, তো আলটিমেটলি কত পাচ্ছি এখানে? 60. লেট আস রাইট 60 crore. নাও 60 crore ইজ জিভিএ এমপি। আমরা চাই কি? আমরা কি চাই? এনভিএ এমপি। সো এনভিএ এমপি ইজ ইকুয়াল টু, ভেরি সিম্পল, জিভিএ এমপি মাইনাস কি করব? ফিনিশড। কারণ এমপি এমপি আছে আর শুধু গ্রস আর নেটের ডিফারেন্স, তো আমরা ডেপ্রিসিয়েশনকে মাইনাস করে দেবো। তো 60 মাইনাস ডেপ্রিসিয়েশন কত আছে রে? 20, isn't it? So ultimately কত পাচ্ছি? 40 crore. So this is our question যেটা আমরা সলভ করলাম। বাট আমরা আরেকটা এডেড স্টেপ এখানে করিয়ে রাখি, যদিও আমরা কোয়েশ্চনে সেটা বলে নাই, বাট as information is there we can find out the value of NVAFC also. How? আমরা করতে পারি NVAMP minus NIT. বুঝাতে পারছি? বিকজ MP minus NIT is FC. MP minus NIT কি পাচ্ছি আমরা? FC পাচ্ছি। আর কেন করতে যাচ্ছি? যদিও কোয়েশ্চনের ডিমান্ড না, বাট কেন করছি? বিকজ NIT এর ইনফরমেশন কোয়েশ্চনে দেওয়া আছে, তাই করছি, আর কিছু না। সো NVAMP is 40 minus NIT is IT minus subsidy, isn't it? Though subsidy is not there, only IT is there. IT কত? 10. সো আমরা এখানে ডাইরেক্টলি NIT এর জায়গাতে IT লিখে নেব, and the value is 30 crore. বুঝাতে পারলাম ফ্যাক্টটা? NBFC আমাদের চাই নাই, বাট বিকজ অফ দ্য অ্যাভেলেবল ইনফরমেশন আমরা করলাম। কোয়েশ্চেন কি? ফাইন্ড আউট NVAFC। কি দেওয়া আছে ইনফরমেশন? সেল অফ রাইস ইন দ্য মার্কেট, value is 58. I mean all values are in crore. So let's take 58 crore. Purchase of tractor. So প্রথমেই আমরা এটারে কমিট করে দিই, এটার কোনো ইউজ নাই, বিকজ ট্র্যাক্টর ইজ এ ক্যাপিটাল গুড। যেটা আমরা ফার্স্ট অ্যাটেম্পটে যেটাই মাথায় আইব, যেটারে স্কিপ করা যাইব, ডাইরেক্টলি স্কিপ ইট। স্টুডেন্টস কথা না। সো ট্র্যাক্টর এখানে কোনো ইউজই অন না, বিকজ ইট ইজ এ ক্যাপিটাল গুড, আর আমরা ভ্যালু এডেড মেথডে ক্যাপিটাল গুডের কোনো ইউজ নাই। দেন প্রকিউরমেন্ট অফ রাইস বাই দ্য গভর্নমেন্ট। নাও প্রকিউরমেন্ট অফ রাইস মানে গভর্নমেন্ট রাইস অ্যাকুমুলেট করছে, দ্যাট ইজ বাই পারচেজিং। গভর্নমেন্ট কারোর কাছ থেকে কিনছে, দ্যাট ইজ ফ্রম দ্য ফার্মার অর ফ্রম দ্য প্রডিউসার। তার মানে এটা হলো গভর্নমেন্টের সেল, ফার্মারের সেল। ফার্মার প্রডিউসার, এখানে গভর্নমেন্ট কিছু না, গভর্নমেন্ট একজন পারচেজার, কনজিউমার। অপশন ইনফরমেশন নাম্বার 3, যেখানে প্রকিউরমেন্ট অফ রাইস বাই দ্য গভর্নমেন্ট লেখা, গভর্নমেন্ট ইজ নাথিং বাট এ কনজিউমার। কে সেল করছে? প্রডিউসার আর ফার্মার সেল করছে। সো দিস ইজ সেল, এটা তো আমাদের ডাইরেক্টলি সেল। নাও হোয়াট অ্যাবাউট সেলফ কনজাম্পশন অফ রাইস?
হ্যাঁ, সেলফ কনজাম্পশন অফ রাইস, এটা কি হবে? অপশন ইনফরমেশন 4, হ্যাঁ, চেঞ্জ ইন স্টকে কি করে আসবে? সেলফ কনজাম্পশন অফ রাইস এটাও সেলসেই আসবে নাকি? হ্যাঁ, সেলসে আসবে না? দিস ভ্যালু 15, না না, ইম্পসিবল। ইন্টারমিডিয়েট কনজাম্পশন এই যে দিস 20, expenditure on running and maintenance of tractor, হ্যাঁ, কোথায় ডেপ্রিসিয়েশন? এটা ডেপ্রিসিয়েশন কোথায়? বাট এক সেকেন্ড, না এটাও তো আইসি না, বিকজ ইট ইজ অন ক্যাপিটাল গুড। দাঁড়াও একটা সেকেন্ড, একটা সেকেন্ড। So listen, the story is now clear to us. Roman 1, it is direct sales. 2 কোনো use নাই as it is capital good. 3 comes under sales, procurement of rice by the government, that is rice is a government is a consumer here. Self consumption এটাও আমরা include হবে, just now we have seen in the theory. Expenditure on running and maintenance of tractor, that is intermediate consumption, মানে ট্র্যাক্টর চালাতে যে ফুয়েল, ফর এক্সাম্পল পেট্রোল বা ডিজেল যেটা লাগছে। অ্যান্ড লাস্টলি ফার্টিলাইজার সাবসিডি, দিস ইজ এনআইটি তে আসছে। কিভাবে আসছে আমরা দেখব, একটু অন্যরকম আসে। চলো সলিউশনে যাই। ভ্যালু অ্যাডেড, দ্যাট ইজ GVAMP is equal to value of output minus IC. তো ভ্যালু অফ আউটপুটে ইন দিস কেস আমরা সেলসটা পাচ্ছি, যেখানে তিনটা ভ্যালু পাচ্ছি। 1 is 58, then 20, then 15, isn't it? কিসের ভিতরে? না না না, ও জাস্ট আ সেকেন্ড, তিনটা আলাদা। দিস ইজ ইন দ্য ওপেন মার্কেট, দিস ইজ পারচেসড বাই দ্য গভর্নমেন্ট, এন্ড দিস দ্য ফার্মার হ্যাজ কনজিউমড। তিনটা ডিফারেন্ট পোর্শন, বুঝাতে পারছি? লেট মি রিপিট। Roman 1, farmer has sold in the open market. Roman 3, farmer has sold it to the government. And Roman 4, farmer has sold it to himself. Doriano. So 58 plus 20 plus 15, 68, 78, 88, 93, isn't it? Is it 93? Okay. Minus IC কত? 20, কত পাচ্ছি? 73 crore। বাট আমরা গোল কি চাই? NVFC, which is equal to, ডেপ্রিসিয়েশন আছে এখানে, সো নাই, তো আমরা উই উইল টেক ইট 0। GVAMP ডেপ্রিসিয়েশন যেহেতু নাই, নো নিড টু রাইট। NVFC equal to GVAMP minus depreciation, so leave it, মাইনাস কি লিখবো আমরা? NIT। বাট একটু কনসিয়াস থাকবে এখানে, GVAMP 73, NIT আমরা জানি IT মাইনাস সাবসিডি, 73 মাইনাস আইটির ভ্যালু নাই এখানে, লিভ ইট। সাবসিডি কত দেওয়া? ইট উইল বি -3। বুঝাতে পারছি হাউ ইট ইজ মাইনাস? NIT is IT minus subsidy, so as IT is not there, so আমরা IT রে স্কিপ করলাম বা 0 লিখবো, লিখতে পারি। সো সাবসিডি অটোমেটিক্যালি 3 টা হয়ে গেল -3। হ্যাঁ হ্যাঁ, না থাকলে তো আর কিছু করার নাই। সো আলটিমেটলি আমরা পাচ্ছি 73 প্লাস মাইনাসে প্লাস 76 crore is the value of NBFC.
We are now to find GVAMP. GVAMP আমরা ক্যালকুলেট করতাম। ইনফরমেশন ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, এই দেখো প্লিজ কথা না, আমান দেখছি তোমারটা, দাঁড়াও কথা না। Depreciation, domestic sales, change in stock, export and single use producer good. So GVAMP equals to আমরা জানি value of output minus IC. Now value of output is equal to হয় sales plus change in stock minus IC. In this question sales আমরা দুইটা পাই, আর this is domestic sales and this is again a sale but an export. বুঝাতে পারছি? সো ডোমেস্টিক সেলস মানে মনে করো প্রডিউসারে তার বাউন্ডারির ভিতরে কান্ট্রির ভিতরে সেল করেন, আর এটা এক্সপোর্ট করে। সো দিস ইজ অলসো এ সেলস। সো এই দুইটার এডিশন আমাদেরকে সেলস দেবে। তো সেলস ইজ আলটিমেটলি 210। চেঞ্জ ইন স্টক কত? -10। and this is our IC, single use producer good. কিভাবে IC? এখন তোমরা ডাউটটা কোন জায়গাতে? তোমরা ডাউট এই ওয়ার্ড নিয়ে, আমরা মাইক্রো ইকোনমিক্সে একটা কনসেপ্ট লিখছিলাম, বুঝছিলাম যে প্রডিউসার গুড আর ক্যাপিটাল গুড লিখছিলাম তো। সো বেসিক্যালি প্রডিউসার গুড আর ক্যাপিটাল গুড বলতে আমরা মেশিনকে রেফার করছি, বাট মেশিন ইজ নট সিঙ্গল ইউজ। একটা সিম্পল এক্সাম্পল নেই, এর থেকে আর প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয় না। যারা ওয়ান টাইমের কাপ প্লেট ডিশ প্রডিউস করে, তারা প্রডিউস করতে ওই কাপ প্লেট ডিশ প্রডিউস করতে তারা একটা মেশিন ইনস্টল করে। সো মেশিন ইজ এ ক্যাপিটাল গুড অর প্রডিউসার গুড ফর দ্যাম, ফাইন, হুইচ ইজ ওয়ান টাইম ইনস্টলড। হ্যাঁ, এটারে করব, আই মিন কি করবো, সার্ভিস করবো, মেনটেন করবো, দিস ইজ ডিফারেন্ট ইস্যু। এখন শুধু মেশিন দিয়ে তো একটা ওয়ান টাইমের গ্লাস আর প্লেট বনতো না, র মেটেরিয়াল এখানে ঢুকাইতে লাগবে না। যে র মেটেরিয়াল একটা পিস দিয়ে একটা প্লেট বনবো বা একটা গ্লাস বনবো বা একটা কাপ বনবো, সেই পিস অফ র মেটেরিয়াল দিয়ে তো আরেকটা গ্লাস কাপ বনতো না, বুঝাইতাম পারি। সো দ্যাট পিস অফ র মেটেরিয়াল ইজ সিঙ্গল ইউজ ফর হুম? ফর এ প্রডিউসার। লাইনটা এরকম, সিঙ্গল ইউজ প্রডিউসার গুড, মানে বেসিক্যালি এখানে র মেটেরিয়ালের কথা বুঝানি। ওর ধরিয়া নাও কপি প্রডিউসার, যে কপি বানার, সে ফর এক্সাম্পল 5 গ্রাম পেপার মিল নাও, সে কপি বানাইতে তার মেশিন লাগছো, সো মেশিন তার কাছে আসিল। র মেটেরিয়াল হিসাবে সে ব্যাম্বু ইউজ করতো না, ব্যাম্বু ইজ এ সিঙ্গল ইউজ প্রডিউসার গুড। একটা পিস অফ ব্যাম্বু দিয়া মনে করো 10টা কপি বনের, নাও দ্যাট পিস অফ ব্যাম্বু দিয়া তো 11 নম্বর কপি হবে না। So that is a single use producer good, which is directly our IC. The value is 120. So ultimately কত হচ্ছে? 200 minus 120. So here GVAMP is 80 crore. ঠিক আছে? যদিও আমরা এই কোয়েশ্চনে দেওয়া নাই, বাট মানে ডিমান্ড নাই, বাট স্টিল আমরা NVAMPও বার করতে পারবো। How? Which is equal to GVAMP minus depreciation, because depreciation আমরা আছে 80, depreciation কত রে? 20. So answer is 60 crore. Understood? So NVMP টাও তোমরা বার করিয়া রাখো, কোয়েশ্চনে দেওয়া নাই, বাট ইফ ইউ আর আস্কড ইন দ্য এক্সাম, প্লিজ কিপ কোয়াইট। আমরা নেক্সট কোয়েশ্চন হইল ফাইন্ড এনবিএফসি। সমাদৃতা কথা না, ইনফরমেশন হলো সাবসিডি আছে, সেলস আছে, ফার্স্ট ক্লাস অ্যাবসেন্ট আসলে না, সেলস আছে, স্টুডেন্টস কথা না, ডেপ্রিসিয়েশন, export, change in stock, opening stock, intermediate purchase, purchase of machinery, import of raw materials.
নাও তোমরা যেটা মোস্টলি যেটা কমন মিস্টেক কর রায় তোমরা আগের কোয়েশ্চনের সাথে মিলাই রায় সেলস আর এক্সপোর্টারে ইন দিস কোয়েশ্চন তোমরা অ্যাড কর রায়, যেটা অ্যাড হবে না। নাও কেন হবে না? যারা লাস্ট ক্লাস প্রেজেন্ট আসলায় দুটা কোয়েশ্চন করছিলাম, দুইটা কোয়েশ্চনের সেকেন্ড নিউমারিক্যালে এটা লেখা আছে। সো কি হয় না, লিসেন, যদি কোয়েশ্চনে সেলস মেনশন করে শুধু সেলস, ইট মিনস ডোমেস্টিক সেলস প্লাস এক্সপোর্ট। যদি সেলস মেনশন করে ইট ইমপ্লাইজ ডোমেস্টিক সেলস প্লাস এক্সপোর্ট। এখন কোন সময় আমরা সেলসের লগে এক্সপোর্ট অ্যাড করব? যদি সেলস না দিয়া ডোমেস্টিক সেলস কয়। জিনিসটা কি, দ্য ফ্যাক্ট ইজ when I say sale it means domestic plus export. সেল আমি মানে মনে করো ধরে আনো একটা এমএনসির কথা, ফর এক্সাম্পল মনে করো টাটারে জিগানি হইলো 2025-এ তোমার টোটাল সেলস কত হয়েছে, তার মানে টাটায় ইন্ডিয়ান মার্কেটে কয়টা গাড়ি সেল করছে, ফরেন মার্কেটে কয়টা গাড়ি সেল করছে, দুটোটার ইনফরমেশন টাটায় দিব। এখন টাটারে কেউ জিজ্ঞানি হলো যে সেপারেটলি জিজ্ঞানি হলো যে ইন্ডিয়ান মার্কেটে তোমার সেল কতটা, সো দ্যাট উইল বি কল্ড অ্যাজ ডোমেস্টিক সেলস। নাও টাটারে জিজ্ঞানি হলো ফরেন মার্কেটে সেলস কতটা, সে টাটা এগুলো 10টা গাড়ি ফরেন মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে 20টা গাড়ি সেল করলাম। সো নাও টোটাল সেল ইজ 20 + 10 is 30 নাম্বার অফ ভেহিকলস। বুঝাতে পারছি? তার মানে ইন দিস কোয়েশ্চন এক্সপোর্টের কোনো ইউজ নাই। ঠিক আছে, আবার নেক্সট মিস্টেক যেটা তোমরা করছো, তোমরা আচ্ছা পারচেজ অফ মেশিনারিরও কোনো ইউজ নাই বিকজ ক্যাপিটাল গুড। নেক্সট যেটা তোমরা কনফিউশন নাম্বার 7 আর 9 এর মধ্যে, ইন্টারমিডিয়েট পারচেজ আর ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস। ইম্পোর্ট অফ র মেটেরিয়ালস এর কোনো ইউজ নাই, কারণ এই ইন্টারমিডিয়েট পারচেজের মধ্যে সব ধরনের ইন্টারমিডিয়েট পারচেজ, র মেটেরিয়ালস এটসেট্রা এটসেট্রা এভরিথিং ইজ দেয়ার। মেশিন চালাইবার লাগে ডিজেল কিনছে, ডিজেল আছে, বাঁশ কপি বানাইবার লাগে বাঁশ কিনছে, বাঁশ আছে, and all other raw materials and inputs are included in this 500। তার মানে এই 60-রও কোনো ইউজ নাই। বুঝাতে পারছি? নাও আমরা কি করব, আমরা জিভিএ এমপি ক্যালকুলেট করব, which is equal to value of output minus IC। now value of output মানে sales plus change in stock minus IC। now sales কত in this question? 800, not export। কেন এক্সপোর্ট ইউজ না বুঝাইতাম পারছি, কারণ সেলসের মধ্যে এক্সপোর্ট ইনক্লুডেড, প্লাস চেঞ্জ ইন স্টক, ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক, দ্যাট ইজ 20 minus 50 minus 30, ইন্টারমিডিয়েট কনজাম্পশন 500। সো আলটিমেটলি এখানে কত হচ্ছে? 270। তো জিভিএমপি পেলাম আমরা 270 crore। হোয়াট ইজ আওয়ার রিকোয়ারমেন্ট? এনভিএফসি। নাও NVAFC equal to GVAMP gross minus depreciation MP minus NIT। now GVAMP কত পাইছিলাম? 270। বুঝাতে পারছি অনিশা? depreciation কত রে? 30। and again NIT এর ফান্ডাটা দেখো, NIT is IT minus subsidy। in this case IT is not given, only subsidy is given, so value is minus koto 40। so here it is 240 minus a plus 40, ultimately the answer is 280 crore। so task holo calculate change in stock। চেঞ্জ ইন স্টক ইনফরমেশন দেওয়া আছে, আমাদের সেলস দেওয়া আছে,
এনভিএফসি দেওয়া আছে, সাবসিডি দেওয়া আছে, ডেপ্রিসিয়েশন এন্ড আইসি। আমরা কি করব, আমরা সলিউশনে ফার্স্ট প্লিজ জিভিএ এমপি ক্যালকুলেট করব। সলিউশনে কি ক্যালকুলেট করব সেটা আমরা করব এনভিএফসি net plus depreciation gross and plus NIT। আচ্ছা, কেউ অন্যরকমও করতে পারো, হয় এটা দু তিন ভাবেই হয়, প্লাস NIT। নাও NVFC is 200, depreciation is 40, আর NIT কত, -10 হচ্ছে, -10। সো 240 - 10, জিভিএমপি কত পাচ্ছি, 230 crore। জিভিএমপি কত পাই এটা, 230 crore। নাও এখান থেকে আমরা যাব এখন জিভিএমপি ইজ ইকুয়াল টু সেলস প্লাস চেঞ্জ ইন স্টক মাইনাস আইসি। ঠিক আছে, ফলো কর রায়। নাও জিভিএমপি কত পাইলাম, 230, সেলস কত 400, চেঞ্জ ইন স্টক তার জায়গায়, আইসি ইজ 100। নাও 230, 400 minus 100 is 30, sorry, 300 plus change in stock. Now 230 minus 300 equal to change in stock, which is equal to -70. So change in stock এর ভ্যালু পাচ্ছি -70 crore। বুঝাতে পারলাম জয়া? So here it is, note down। দেখা যাচ্ছে?